হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটু নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, চলে এসেছি মেলা। এইটা হচ্ছে আমাদের বর্ধমানের বিরাটটা, এমন কি এটাকে বলা হয় উৎসব ময়দান। চলে এসেছি আমরা মেলাতে, আমি আর বৌদি মিলে। এই মেলাটার নাম হচ্ছে দক্ষিণায়ন উৎসব। প্রত্যেক বছর এই মেলাটাতেই প্রায় আসা হয়। আমি আর বৌদি মিলে চলে এসেছি। তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। তো দেখো, বৌদি টিকিটটা কেটে নিল, তারপরে আমরা ভেতরে প্রবেশ করছি। এটা হচ্ছে প্রবেশ পথ। আমি, মাম্মা, আমার দুই ভাইজি এসেছিলাম মেলাতে। আর তোমাদের দাদা ভাই তো কোনো ব্যাপারই নয়, ও তো কাজে খুব ব্যস্ত থাকে, তাই ওর সাথে সেরকম একটা মেলা কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো দেখো, আমরা এসেছি তখন 7:30 সন্ধে বাজে। তো দেখতেই পাচ্ছ মেলাটা একটু ফাঁকা ফাঁকাই ছিল, ছেলে মেয়েগুলোকে নিয়ে এসেছিলাম, তাই একটু তাড়াতাড়ি এসেছিলাম। তো দেখো মেলার কালেকশানগুলো এত সুন্দর। প্রথমেই আমরা এসে ঢুকে পড়েছি দোকানে। তারপর দেখো সামনের দিকেও কালেকশানগুলো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে। এখানে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না, এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এই দক্ষিণায়ন উৎসবে। আর এটা দেখো সানগ্লাসের কালেকশানগুলো অসম্ভব সুন্দর। আর এখানে ইয়াররিংসগুলো দারুণ সুন্দর, বড় ছোট সব মিলিয়েই আছে ইয়াররিংসগুলো। আমি তো 2-3টে ইয়াররিংস কিনেছি, সেটা তো আমাদেরকে দেখাবো আমরা কি ইয়াররিংস কিনেছি। আর এদিকে মাম্মাম বলছে, মা আমাকে এটা কিনে দাও, ওটা কিনে দাও। তাই মাম্মামকে দেখাচ্ছিলাম কোনটা নেবি। তো দেখো এদিকে ফুলগুলো এত সুন্দর, কি বলবো তোমাদেরকে বন্ধুরা, চোখ ফেরাতে পারছিলাম না ফুলগুলো দেখে। অসম্ভব সুন্দর ফুলগুলো, ফুলের স্টিকগুলো। আর এদিকে দেখো, দেখতেই পাচ্ছ ডান দিকে পাঁপড়ের দোকান, সমস্ত রকম পাঁপড়ও পাওয়া যাচ্ছিল। মেলাটা এত বড়, মোটামুটি তোমাদের ঘন্টা দেড়েক লাগবে পুরোপুরি মেলাটা শেষ করতে। আমরা তো বেশিক্ষণ ছিলাম না, 1 ঘন্টার মতন ছিলাম। তো দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাম্মাম বলছে, মা নাগরদোলায় চাপবো। তা আমার সেরকম নাগরদোলায় চাপতে খুব একটা ভালো লাগে না, তাই বৌদিকে বলছিলাম, বৌদি তুমি মাম্মামকে নিয়ে চেপে পড়ো। তো দেখো গরমে পুরো ঘেমে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এতই ঘেমে গেছি। আর প্রচণ্ড গরমও ছিল। বাড়িতে তো মা বারণই করছিল গরমে যেতে হবে না, কিন্তু না, বাপের বাড়ি এসেছি যখন ঘুরবো না এটা কি হয়। আগে যখন বিয়ে হয়নি তখন তো বন্ধু বান্ধবের সঙ্গে এখান ওখান যাওয়া হতো, এখন তো সেরকম তোমাদের দাদাভাই থাকে না বলে সেরকম কোথাও একটা যাওয়া হয় না। তো দেখো দেখতেই পাচ্ছ ইলেকট্রিক নাগরদোলাটা, আর এদিকে বাচ্চাদের নাগরদোলা, এদিকে ডিস্কো, অনেক রকম নাগরদোলা ছিল। তা তোমরা কে কে নাগরদোলায় চাপতে ভালোবাসো অবশ্যই বলবে বন্ধুরা। আমার তো ভীষণ গা মাথা ঘোরে নাগরদোলায় চাপলে, সেই জন্য আমি চাপি না। তো দেখো বৌদি আর মাম্মাম কিন্তু চেপে পড়েছে। আর ওদিকে হচ্ছে, ওটা দেখতেই পাচ্ছ বাচ্চাদের পার্ক, নতুন সেই বল থাকে ছোট ছোট, সিঁড়ি দিয়ে নেমে আসবে, ওটা হচ্ছে বাচ্চাদের। আর এইদিকে দেখো চলে এসেছি ছোট ছোট মূর্তির দোকানে। এত সুন্দর মূর্তিগুলো, কি বলবো তোমাদেরকে। প্রত্যেকটা জিনিসই মেলার এত সুন্দর, কোনটা দেখবে আর কোনটা দেখবে না, অসম্ভব সুন্দর জিনিসগুলো, হাতের কারুকার্যগুলো। তো দেখো তোমাদের এই মেলাটা কেমন লাগছে বলবে বন্ধুরা। আমার সাথে সাথে তোমরাও চলো মেলাটাকে উপভোগ করো। তো দেখতেই পাচ্ছ চারিদিকে, মেলা ঘুরতে কার না ভালো লাগে বলো। আমার তো বেশ ভালো লাগে যে কোনো মেলায় অ্যাটেন্ড করতে। আর আমাদের এই উৎসব ময়দানে দক্ষিণায়ন উৎসব, এরপর শ্রাবণী মেলা শ্রাবণ মাসে, প্রত্যেকটা বছরে 13 মাসে মানে 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। কি বলবো তোমাদেরকে, এই উৎসব ময়দানে কোনো না কোনো মেলা প্রায় হতেই থাকে। হস্তশিল্প মেলা, শ্রাবণী মেলা, বই মেলা, দক্ষিণায়ন উৎসব, আরও অনেক মেলা হয়ে থাকে। তো দেখো এইদিকে এই হারগুলো এত সুন্দর ছিল, তাই এই হারগুলো আমি একটা নিয়েছি, বেশ সুন্দর, খুব একটা দামি ছিল না, এটা 120-150-র মধ্যে ছিল। তো দেখো বন্ধুরা মালার কালেকশানগুলো, শাড়ির রঙের তুমি কিনে নিতে পারো, এত সুন্দর। তোমরা যারা যারা বর্ধমানে থাকো তারাও নিশ্চয়ই চিনবে এই মেলাটা। তো
তো দেখো মাম্মাম একটা স্টিকার বুক কিনেছিল, সেটা ব্যাগের মধ্যে রাখা ছিল, সেটাই মাম্মাম বলছে মা আমাকে এক্ষুনি স্টিকার বুকটা দাও। আর ভাইজিও বলছে যে মনি আমাকে তুমি স্টিকার বুকটা দাও। সেই দুজন মিলে বলছে, ও বলছে আমি নেবো, ও বলছে আমি নেবো, সেই দুজন মিলে স্টিকার বুকটা নিয়ে। তো দেখো আমাদের মেলা ঘোরা কমপ্লিট। তারপর চলে এসেছি আমরা বাইরে। আর এত গরম করছিল, তাই সবাই মিলে একটু আইসক্রিম খেয়ে নিলাম। মেলাতে সেরকম কিছু খাইনি, তাই সবাই মিলে দেখো আমরা কর্নাটো আইসক্রিম খাচ্ছি। আর বৌদিকে বলছিলাম এদিকে এসো আমরা ভিডিওটা শ্যুট করি। আর গরমের মধ্যে দেখবে অন্য কিছুর থেকে আইসক্রিম খেয়েই বেশি তৃপ্তি। তো আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের, এই মেলাটা অবশ্যই তোমরা বলবে। আর এই মেলাটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মিনিমাম টোটোতে 15 থেকে 20 মিনিট লাগে, আর বাইকে গেলে 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো দেখো আমরা টোটোতে চেপে পড়েছি, এবার বাড়ি যাচ্ছি। আর এদিকে দেখো মাম্মাম আইসক্রিম খেতে খেতেই ও যাচ্ছিলো, আইসক্রিমটা পুরো খাওয়া হয়নি ওর। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে কিছু রিলস ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর রিলস ভিডিওগুলো আমি তোমাদেরকে মিউজিক দিতে পারিনি, কেন কপিরাইট চলে আসে। আর কিছু ফটোও তুলে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আজকে পুরো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর ভিডিওটা এই পর্যন্তই। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই আমার পাশে থেকো, সবাই সুস্থ থেকো। আবার কোনো নেক্সট একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই।